হ্যালো বন্ধুরা, হাই। এর আগের একটা মোমেন্টসে তোমাদেরকে আমি বলেছিলাম যে মুজোরির থেকে মনে হচ্ছে না এবার আর বৃষ্টি বিদায় নেবে। বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে, কিন্তু ফাইনালি দুটো দিন দয়া করে বৃষ্টি এখন থেমেছে। সেজন্য আমরা আজকে ঠিক করেছি যে বাইরের প্যাটিও ফার্নিচারের চেয়ারের কাভার টাভার সব খুলে ফেলবো। তার সাথে এই যে ছাতাটা দেখতে পাচ্ছ, এটার কাভারটা খুলে আজকে ছাতাটাও ওপেন করে ফেলবো। সেজন্যই এখন বাইরে আসা। ওই যে বিদ্যুৎ এখন ছাতা খুলছে। এর মধ্যেই সেই আগের বছর মাকড়সা বাসা করেছিল। এটা নোংরা থাকবে, এটা জাস্ট সাইডে রাখ। আগেরবার কি করেছিল, আমরা কভারটা দিতে ভুলে গেছিলাম, এবারে মনে করে কভারটা দিয়েছি। কভার টাভার দিয়ে স্প্রে টে করে। এই বাবা, বাসা বেঁধেছে। দাঁড়া, এই দেখো কি অবস্থা। দাঁড়া কেয়ারফুল, আমি স্প্রেটা নিয়ে আসি। এই দেখো স্প্রে নিয়ে চলে এসেছি। এদিকে এত সবুজ, তো এখানে পোকামাকড় হবেই, তো এগুলো আমাদের মানে রাখতেই হবে, কিছু করার নেই। আগেরবার বলতাটা মিষ্টুকে তাড়া করেছিল। মিষ্টিকে বলতে কোনো একটু বেশি ভালোবাসে। এটা এক্ষুনি খুলে পড়ে যাবে। দেখো ওখানে আরো অনেকগুলো বসে আছে। শীতকালটাই ওরা এখানে বাসা বানিয়ে ফেলে, যেহেতু ছাতাটা খোলা হয় না। ফাইনালি বোলতার বাসা পরিষ্কার করে এখন আমাদের প্যাটিওর ছাতাটা খোলা হচ্ছে। সত্যি কথা বলতে ওদেরকেও দোষ দেওয়া যায় না, আমাদের মতন ওরাও তো প্রকৃতির মাঝেই থাকে। কত মাস বাদে ফাইনালি ছাতা খোলা হচ্ছে। পুরোটাই কাভার্ড হচ্ছে। সোজাই রাখ, আমার মনে হয় 4টে চেয়ার কাভার্ড হয়ে যাচ্ছে ভালোভাবে। ওয়েদারটা আজকে দারুণ, তাই না? আচ্ছা, এগুলো খুলে ফেলি নাকি? হ্যাঁ, চেয়ারের কাভার টাভার গুলো খুলে দে, টেবিলের কাভারও খুলে দে। মিষ্টি অনেকদিন বন্ধ আছে, তো এগুলো নিচে পোকামাকড় থাকতে পারে। হ্যাঁ, একটু সাবধানে। পাতা টাতা জমে গেছে, এগুলো সেই আগেরবার ফলের সিজনের পাতা। মুজোরিতে অক্টোবরেই ঠান্ডা ঢুকে যায়, তবুও নভেম্বর মাস অবধি আমরা প্যাটিওতে আসতে পারি। কিন্তু ডিসেম্বর থেকে এখানে এত ঠান্ডা পড়ে, মাইনাসে টেম্পারেচার চলে যায়, স্নোফল শুরু হয়। তারপর আর এপ্রিল মাসের আগে অবধি খুব কমই এদিকটাতে আসা যায়। আমি এখন ব্লোয়ার দিয়ে প্যাটিও ধুলোবালি পরিষ্কার করছি, আর আমি ইলেকট্রিক ব্যাট দিয়ে বলতা তাড়াচ্ছি। লেগে পড়েছি প্যাটিও পরিষ্কার করতে। ঝাড়ু দিয়ে পুরো প্যাটিও ঝাড় দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগবে, আর তাতে খাটনিও পড়বে প্রচুর। তাই আমরা বাইরেটা ক্লিন করার জন্য সবসময় ব্লোয়ারই ইউজ করি। ফাইনালি আমাদের প্যাটিও ফার্নিচারের সব কভার খোলা হয়ে গেল, ছাতাটাও ওপেন করে ফেলেছি। এবার আমরা এখানে বসে রিল্যাক্স করতে পারবো। ও মাম্মা, একটা জিনিস বাকি। কি? এই যে মাম্মা, সুইং এর কভার চাপাতে ও, হবে। আসল জিনিসটাই তো করা হয়নি। নে চল এটা পেতে দি। এই গরমকালটা মিষ্টু এখানে বসে বই নিয়ে একদম রিল্যাক্স করে বই পড়ে। এখানে বসে প্রকৃতি দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা এমনিই কেটে যায়। চারিদিকে এত সবুজ, এত ভালো লাগে, পাখি ডাকছে। একটা জিনিস সবসময় মনে হয়, আমি জানি না যে স্বর্গ বলে সত্যি কিছু আছে কিনা, কিন্তু এটাই আমাদের কাছে স্বর্গ। হ্যাঁ, একদম এটাই স্বর্গ। সত্যি এই নেচারটা দেখতে দেখতে এখানে সুইং করলে দারুণ লাগে। প্রত্যেকটা সিজনে প্রকৃতি এত সুন্দরভাবে সেজে ওঠে, প্রত্যেকটা সিজনের একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে। হ্যাঁ, ভীষণ সেটাই। ভালো লাগে। ফাইনালি আমাদের সুইংও রেডি হয়ে গেছে। এবার এখানে বসে মিষ্টু বই নিয়ে পড়তে পারবে। মাঝে মাঝে সুযোগ পেলে আমরাও একটু বসবো। ফাইনালি আমাদের প্যাটিও ইজ অল সেট। এবার তোমরা মাঝে মাঝেই আমাদের এখানে সময় কাটাতে দেখবে। চলো টাটা, তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই।